আমাদের ডিফারেন্সিয়েটেড ফর্মুলা আমরা লিখছি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অথবা ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে আমাদের এটা লেকচার ধরেন, এটারও লেকচার 1, লেকচার 1 ধরেন ফর্মুলা, একটা ফর্মুলা দিয়ে দিই। ফর্মুলা কি ছিল আমাদের? ডি ডিএক্স ইউ এর উপর ভি ছিল না, এরকম একটা সূত্র। এটা অ্যাজ ইট ইজ থাকবে ইউ ভি, তারপরে হচ্ছে ডি বাই ডিএক্স, তারপরে এটা ভি এল এন ইউ। কীভাবে আসে আমরা দেখবো, তাই না? প্রুফ দেখি, প্রুফ দেখেন। আমরা লেট ধরে নিলাম y ইজ ইকুয়াল টু ধরে নিলাম ইউ ভি। এখানে লিখবেন টেকিং logarithm on both side, ঠিক আছে? তাহলে এখানে দেখেন লগারিদম বলতে আমরা ln কে নিলাম, ন্যাচারাল লগ কে নিলাম y। তাহলে এখানে দেখেন সূত্র অনুসারে ভিটা সামনে আসবে, ln ইকুটা ঠিকই থাকবে, তাই না? এইগুলো এরকম হবে। এখন আমরা কি করব, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবেন। আমরা এখন এই অংশটাকে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে একটু লিখি ডিফারেন্সিয়েটিং উইথ, আচ্ছা গোটাই লিখে দেই, উইথ রেসপেক্ট টু এক্স, তাই না? অন বোথ সাইড লিখে দিই, অন বোথ সাইড। ঠিক আছে? এখানে বাংলাও লেখা যেতে পারে, বাংলা আমি লিখিনি, এটা একটু দেখেন। হ্যাঁ, বাংলা তো ম্যাথের কি আছে, সব ইংরেজি হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইড, তাহলে এখানে হবে এরকম করে লিখবো না? তাহলে ডিএক্স ln y, তারপরে এটা হচ্ছে ডিএক্স, তারপরে হচ্ছে কি ভি ln ইউ, এরকম থাক। আমরা কিন্তু প্রমাণের এই দিকে যাচ্ছি, তাই না? তাহলে এখানে দেখেন এই অংশটা কিন্তু চলে আসছে। এখন আমরা এখান থেকে ডিফারেন্সিয়েট এই অংশটাকে করি। তাহলে এখানে হচ্ছে 1/y, যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছেন, তাহলে dy বাই dx থাকবে না? এটা থাকবে। এটা ln y কে ডিফারেন্সিয়েট করলে 1/y হবে, আবার y কে x এর সাপেক্ষে করলে dy বাই dx হবে। আর এইটাকে করব না, এটাকে এরকমই রাখবো, যেহেতু প্রমাণে আমাদের এরকম চাওয়া হচ্ছে। এটা থাক। এখানে ওয়াইটা দেখেন এই পার নিয়ে যায়, তাহলে এখানে কত থাকলো? dy বাই dx, ওয়াইটাকে এখানে নিয়ে যান, dx ভি ln ইউ, এটা। এখন দেখেন এখানে y এর মানটা আমরা এইটা বসাই দিব, তাই না? তাহলে অতএব এটাও আমরা y এর মান বসাই দেই। y এর মান কি? e টু দি পাওয়ার v dx ভি ln ইউ, এটাই ছিল না? এটাই ছিল, দেখো এটা প্রুফ হয়ে গেছে। এটা তাহলে আমরা এখানে ফাইন্ড করব, ফাইন্ড dy বাই dx, তাই না? তার এরকম ধরে নেন পয়েন্ট x টু দি পাওয়ার x, ঠিক আছে? এটা দেখেন আমরা উভয় দিকে যদি লগ নিই, উভয় দিকে নিলাম লগ, তাহলে এই এক্সটা সামনে চলে আসবে না? এই এক্সটা সামনে চলে আসবে ln x। এটাকে এখন ডিফারেন্সিয়েট করব। এটাকে ডিফারেন্সিয়েট করেন, ডিফারেন্সিয়েট করলে হবে dx ln y dx x ln x, ওকে?
এখানে দেখেন আমরা এখানে এটাকে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করেছি, তাহলে 1/y ইন্টু dy বাই dx। আর এখানে এখানে uv, তাহলে এক্সটাকে ঠিক রাখেন, dy dx ln x প্লাস একটা ব্র্যাকেট দিতে পারেন, তারপরে একটাকে করবেন একটাকে কনস্ট্যান্ট রাখবেন, তাহলে এখানে ln x টাকে কনস্ট্যান্ট রাখেন আর এটা হচ্ছে dx x, ঠিক আছে। এখন দেখেন আমাদের এখানে এখানে কাজটা করে নিই, x এখানে ln x কে ডিফারেন্সিয়েট করলে উইথ রেসপেক্ট টু x তাহলে 1/x হবে, আর এখানে হচ্ছে ln x আর x কে করলে কত হয় 1 হয়, তাই না, x x কাটে দেন, তাহলে এখানে কত হলো 1 প্লাস ln x। এটা কার মান, এটা হচ্ছে y দিয়ে গুণ করে দেন। আচ্ছা এখানে লিখবো, লিখে দিই, এখানে এখানে এইটা এইটা লেখেন, আচ্ছা এখানে y লিখে দেন, এই লাইনে লেখেন dy বাই dx, তাহলে এখানে yটা এখানে চলে যাবে 1 প্লাস এটা y এর মানটা বসায় দেন, y এর মানটা বসায় দিলে কত হবে x x। এখানে এখানে ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x আর x কে x এর সাপেক্ষে করলে 1, তাহলে এখানে x x ক্যান্সেল আউট, তাহলে এখানে কত হচ্ছে 1 প্লাস ln x, এই yটা এখানে কি ভাগ ছিল এখানে গুণ হয়ে যাবে, তাহলে এই y এর মানটা এখানে বসায় দেন, তাহলে এই দেখেন এখানে এই yটা আসার কারণে এখানে এলজিজি মানে যা এখানে দেখেন আপনি বলছেন যে স্যার এটা তো করলেন আপনি মূল নিয়মে, এই সূত্রের সাহায্যে একটু করে দেন না, সূত্রের সাহায্যে করি, সূত্রের সাহায্যে করলে কি হবে x, তাই না, তাহলে এটাকে আমরা কি করব dy dx, এখানে কি হবে আমাদের এটা ঠিক থাকে, তাই না, এটা ঠিক থাকে, তারপরে এখানে কি হয় এখানে হচ্ছে dx, তারপরে হচ্ছে কি হয় এক্সটা এখানে আসবে, আর এটা ইউ ছিল এটা ভি ছিল, এটা ইউ এটা ভি, তাহলে ভি ln ইউ, তাহলে এটাও এক্স, এই যে এই যে দেখেন সূত্রের মধ্যে ফেলাইছি, এই অংশটা ঠিক থাকবে, এই অংশটা ঠিক থাকবে অ্যাজ ইট ইজ ডি ডিএক্স এক্স, এখানে ডি ডিএক্স ইউ, ইউ কেন ভি, তাই না, এটা ছিল ভি, এটা ছিল এটার সঙ্গে তুলনা করেন ইউ ভি, দুটাই তো এক্স, এই জন্য এক্স ln x, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এটা তো হয়ে গেছে, এটা এক্স এক্স, এটাকে করবেন, এটাকে এভাবে করবেন, এক্স ঠিক রাখেন, এক্স ঠিক রাখলেন, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় ইন্টু 1/x হয়, আবার ln x ঠিক রাখেন আর এটাকে ডিফারেন্সিয়েট করলে ইন্টু 1 হয়, এই যে এখানে আছে, এখানে করা আছে, এখানে করা আছে, এটা দেখে নেবেন তাহলে হবে, এটা কাটা, তাহলে আমাদের কি আসলো এক্স তারপরে হচ্ছে 1 প্লাস ln x, এই প্রশ্নের আনসার ছিল এটাই, যেভাবেই করেন আপনি এইভাবেই আসবেন। লগারিদম নিতেই হবে যদি এই পাওয়ারটা থাকে, এখানে যদি পাওয়ার থাকে লগারিদম নিতেই হবে, লগারিদম না নিলে আপনি অঙ্কটা সলিউশন করতে পারবেন না, তাহলে এই সূত্র দিয়ে এইভাবে করা যায়, এভাবেও করা যাবে, ঠিক আছে। আমরা তারপরে একটা অঙ্ক দেখি, এখানে এক্সাম্পল, এটা এক্সাম্পলই দেন, এক্সাম্পল 2 দেন, ঠিক আছে, এক্সাম্পল 2, এটা দেখেন, এটা যেহেতু লগারিদম আছে, লগারিদম প্রপার্টিজ কিছু ব্যবহার করি, এখানে দেখো ln e টু দি পাওয়ার x গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি করব এটা ln, এখানে লিখবেন x মাইনাস 2 x প্লাস 2 পাওয়ার কত আছে 3/4, এটা এক্সটাকে সামনে নিয়ে আসেন, x ln e, এই 3/4টাও সামনে চলে আসবে, তাই না, 3/4 লগের প্রপার্টিজ, তাই না, ln x মাইনাস 2 x প্লাস 2, এটা এখন দেখেন এখানেও লগারিদমের প্রপার্টিজ আছে, ভাগ থাকলে বিয়োগ লিখতে পারি, তাই না, তাহলে আমরা এখানে এইরকম লিখতে পারি, এটা কত, এটা 1, তাহলে এখানে x লিখে দেন, এখানে হচ্ছে 3/4 লিখে দেন, এখানে একটা থার্ড ব্র্যাকেট দেন, ln x মাইনাস 2 মাইনাস ln x প্লাস 2, এইটা দেখেন আমি আবার বুঝে দেই,
এখানে দেখেন লগারিদমের প্রপার্টিজ গুলো কি ছিল। লগারিদমের প্রপার্টিজ ছিল, এখানে ভিত্তি দিলাম না mn, তাহলে এখানে কি থাকে a log m প্লাস log n। এটা ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে m এরকম ভাগ থাকলে বিয়োগ হয়, log m বিয়োগ log n। এটা গুণ থাকলে যোগ হবে, আর এখানে লগারিদম যদি থাকে আর ভাগ থাকলে বিয়োগ হবে, সেটা log m মাইনাস log n। তাহলে ওইভাবে লিখছি। দেখো এই পাওয়ারটা আবার এই সূত্রটা দেখেন, এরকম একটা সূত্র আমি লিখছি, a টু দি পাওয়ার m আর এই আটটা সামনে আসবে, এই ভিত্তিক m, এটা আটটা সামনে নিয়ে আসবে, তাহলে আমরা এই পাওয়ারটা সামনে নিয়ে আসতেই পারি। 3/4টা নিয়ে আসলাম। এখন এটা কার মান ছিল, y এর মান ছিল, তাই না? এখন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তাহলে এখানে হবে dy dx ইজ ইকুয়াল টু x এর, এটা x এর করলে কি হবে, x এর করলে হবে 1 প্লাস এখানে 3/4, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1/x মাইনাস 2। দেখেন একটু হিসাব, এটাকে ln x কে করলে এটা কি হবে 1/x প্লাস 2 ln x। এখানে আবার সূত্রটা লিখে দেই, আপনি যদি এটাকে ln x কে যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে উত্তর কত পাইছিলেন, 1/x পাইছিলেন। তদ্রূপ আমরা এটা ln x মাইনাস 2 থাকলে আমরা এটা লিখব, আর এটাকে এটা লিখব। এখানে একটু ক্যালকুলেশন করে নেই, 1 প্লাস 3/4, এখানে লসাগু নেন, লসাগু হচ্ছে x প্লাস 2 x মাইনাস 2, এটা তাহলে এখানে কত হচ্ছে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, তাই না? তাহলে x প্লাস 2, এখানে মাইনাস বেগুন করে দেন, মাইনাস x, তারপর হচ্ছে প্লাস 2, এটা x এখানে থার্ড ব্র্যাকেট একটা দিয়ে দেন, এখানে 1 প্লাস 3/4, এখানে হচ্ছে ইন্টু 2 আর 2 4, এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এখানে কত হবে x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, লেখা যায় না? এই 4 4 কাটা দেন না, তাহলে কত থাকলো, এখানে আসি একটু উপরে আসি, এই অংশটা, তাহলে এখানে dy বাই dx এর মান বের করে দিচ্ছেন, dy dx, এখানে দেখেন এখানে 1 3 প্লাস দেন 3/x স্কোয়ার মাইনাস 4, এটার এলসিএম একটু নিয়ে নেন, x স্কোয়ার মাইনাস 4, এটার সঙ্গে এটা গুণ করলে x স্কোয়ার মাইনাস 4 প্লাস 3, তাহলে এটার হিসাব করে কত হচ্ছে x স্কোয়ার মাইনাস 1, এখানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 4। এই প্রশ্নে dy dx এর মান এটা, তাই না? অতএব এটা বের করলাম আমরা। ঠিক আছে, ভালো থাকবেন, অঙ্ক কষবেন। অনুশীলন ছাড়া কোনো উপায় নাই, করতে হবে। অনুশীলন করলেই পারফেক্ট ম্যান হবেন ইন ম্যাথমেটিক্স। আল্লাহ হাফিজ।